জামাইয়ের শখের নারী হতে কি লাগে জানেন? ঘোড়ার ডিম লাগে, ঘোড়ার ডিম। যে মেয়ে জীবনও তার জামাইকে পাত্তা দেয় না, সেই হয় তার শখের নারী। এই যে আপনি আমি জামাইয়ের পেছনে সারাদিন ভো ভো করে ঘুরছি, আমরা তো ভাই কচুল্লতির মতো। আমার দেখলেই আমার জামাইয়ের হাত পা গলা মুখ চুলকানি শুরু হয়ে যায়। কি কথায় কি কোনো ভেজাল আছে? কার কার বাসায় এরকম জামাই আছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আজকে আমি যেটা রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি আজকে হচ্ছে ডাল রান্না করব, রুই মাছ রান্না করব, আর এগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি হচ্ছে আগে কেটে বেছে নিয়েছি, এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমার হচ্ছে ধনিয়া পাতা গাছ আছে ছাদে, সেখান থেকে আমি ধনিয়া এনেছি, বিলাতি ধনিয়া পাতা। তো এখানে আমি একে একে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর লবণ, আদা, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর এখানে তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে আজকে রান্না করব হাতে মাখিয়ে ডাল। আর এটা খুব ঘন করে রান্না করব, খুবই মজা হয়, আমার কাছে তো খুবই ভালো লাগে, আর বাচ্চারাও খুব পছন্দ করে। এখন আমি পরিমাণ মতন পানি ঢেলে দেব ডালটা হওয়ার জন্য। আর ডালটা হয়ে যাওয়ার পর হচ্ছে আমি ছাদে থেকে যে বিলাতি ধনিয়া পাতাগুলো এনেছি কেটে রেখেছি ওগুলো দিয়ে দিব। আর এই ডালটা এইভাবে রান্না করলে না খুব মজা হয়। এই বাজারের ধনিয়া পাতার চেয়ে ওই যে বিলাতি ধনিয়া পাতাটা যে পাওয়া যায়, ওইটা যদি এই ডাল ঘন ডালের মধ্যে দেওয়া হয় একদম খুবই ভালো লাগে, আমার কাছে তো খুবই পছন্দ। তো ছোটোবেলা আমার আম্মা দেখতাম এভাবে ডাল রান্না করতো, তা এখন আমার মনে হলো আজকে কেন এইভাবে রান্না করি, যেহেতু আজকে পাতলা ডাল রান্না করব না, ঘন ডাল রান্না করব, যার কারণে আমি এভাবে রান্না করলাম। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর খেয়ে অবশ্যই দেখবেন রান্না করে যে কেমন হয়েছে। আমরা কিন্তু খুব মজা করে খেয়েছি, আর আমার দুই বাচ্চাই হচ্ছে রায়ান রাফসান, ওরা ডাল খুব পছন্দ করে, ওদের জন্য আর কিছু হোক আর না হোক ডালটা রান্না করতেই হয়। তো আজকে হচ্ছে যেহেতু মুরগি রান্না করছি না, তো আজকে হচ্ছে ডাল দিয়ে ওরা খাবে, কারণ ওরা হচ্ছে মাছ বেশি একটা পছন্দ করে না। তারপরেও চেষ্টা করব মাছ দিয়ে খাওয়ানোর, যদি খায় খাবে, আর না খেলে হচ্ছে শুধু ডাল দিয়ে ওরা খাবে। ডাল আর লেবু হলে তো রায়ানের আর কিছু লাগেই না, আর মাংস না হলেও অন্তত ডাল হলে ওদেরকে খাওয়ানো যায়। তো এদিকে দেখতেই পাচ্ছেন আমার ডালটা প্রায় হয়ে গেছে। এখন আমি হচ্ছে ডালটা নামিয়ে তারপর হচ্ছে রুই মাছগুলো ভেজে নেব। আর রুই মাছগুলো আমি রান্না করব হচ্ছে পুঁই শাক দিয়ে। আজকে এই রান্নাটাই করব, শুধু রুই মাছ হচ্ছে পুঁই শাক দিয়ে রান্না করব। বাজার থেকে পুঁই শাক এনেছিল, আমার ছাদেও পুঁই শাক আছে, তারপরও বাজার থেকে শাক আনতে বলছি, সে পুঁই শাক নিয়ে আসছে। মেজাজটা কেমন লাগে বলেন, যে আমার তো আছেই বাড়িতে পুঁই শাক, তারপরে কেন টাকা দিয়ে কিনে বাজার থেকে আনতে হবে। তারপর যেহেতু এনেছে, এখন কি করব, রুই মাছ দিয়ে আজকে রান্না করব হচ্ছে পুঁই শাক। এখানে হচ্ছে আমি কেটে নিয়েছি পুঁই শাকগুলো, দেখতেই পাচ্ছেন একদম তরতাজা। আমি এটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে আজকে রান্না করব। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো।